আগামী 29 তারিখ আলিপুরদুয়ারে প্যারেড গ্রাউন্ডে সভা করতে আসছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দাদা, কি বলবেন? ভোট এখনো প্রায় 1 বছর দেরি রয়েছে। আলিপুরদুয়ারে পার্লামেন্ট ইলেকশনে 2019-এর কম্পেয়ারে যদি দেখা হয় তো 2024-এ বিজেপির ভোট কিন্তু অনেক কমেছে। তারপরে 2024 উপনির্বাচন মাদারিহাট কিন্তু তৃণমূল কংগ্রেস জিতেছে। হুম। আগামী বিধানসভা আমাদের টার্গেট পাখির চোখ 2026 যেন আমরা 5টায় বের করতে পারি, এই কর্মসূচিতে আছি। এখন এটা ডেমোক্রেসি দেশ, দেশের প্রধানমন্ত্রী মাননীয় প্রধানমন্ত্রী আসবে, এটা নিয়ে আমার কোনো কমেন্ট নেই। কিন্তু আমরা ডেভেলপমেন্টকে নিয়ে প্রচারে আছি, মানুষের কাজকে নিয়ে প্রচারে আছে। মাননীয় মুখ্যমন্ত্রী আজকেও নর্থ বেঙ্গলে এসেছিলেন এবং জলপাইগুড়ি জেলার ডাবগ্রাম ফুলবাড়ির তে প্রোগ্রাম হলো। আমরা সবাই এখানে আছি, কালকে প্রশাসনিক মিটিং আছে। আমাদের কোনো অসুবিধা নেই, আমরা আমাদের প্রচারে যেরকম ছিল এরকমই থাকবে এবং টার্গেট 5টা বিধানসভা আলিপুরদুয়ার, 5টা বিধানসভা আমরা জিতবো। দাদা, 19, 21 এবং 24 তিনটাতেই আপনাদের ভরাডুবি হয়েছে। প্রধানমন্ত্রীর এবারের আগমন কতটা শক্তি বৃদ্ধি করবে দেশের বিজেপিকে মনে প্রধানমন্ত্রী করেন? আগেও এসেছিলেন 2016 সালে মাদারিহাটের বীরপাড়া সরনাস্টি ক্লাব গ্রাউন্ডে এসে বলেছিলেন যে ডাঙ্কানসের টোটাল বাগান অধিগ্রহণ হবে। আদৌ কি এ বাগান অধিগ্রহণ হয়েছে? একটা বাগান কি সেন্ট্রাল গভর্নমেন্ট খোলার জন্য কোনো সহযোগিতা করেছে? একটা বাগান খোলার জন্য কোনোভাবে সেন্ট্রাল গভর্নমেন্ট সহযোগিতা করে নেই। আমি বারে বারে দিল্লিতে বলেছি চার জন্য কিছু প্যাকেজের ঘোষণা হোক। চা বাগানের যে প্রবলেম, এটা সমাধান করার জন্য কেন্দ্রকে আগে আসতে লাগবে। 1000 কোটি টাকা মাননীয় ফাইন্যান্স মিনিস্টার অ্যাসেসমেন্টে 2021-22-এ ঘোষণা করেছিলেন যে চায় বেল্টের জন্য সোশ্যাল অ্যাক্টিভিটির জন্য টাকা খরচা করা হবে। আদৌ কি ওই টাকা খরচা হয়েছে? কোথায় গেল এই টাকা? তো চায় বাগানের জন্য কোনো কিছু সেন্ট্রাল গভর্নমেন্ট কিন্তু করে নেই। তবু রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী উদ্যোগে আমাদের জেলাতেই বলবো আলিপুরদুয়ারে 67টা বাগানে 22টা বাগানে ক্রেস হাউস হয়েছে, 18টা বাগানে হাসপাতাল হয়েছে, বিনা পয়সায় রাশন, বিনা পয়সায় জল। এবং নতুন জেলা আলিপুরদুয়ার যদি কেউ দিয়ে থাকে, মাননীয় মুখ্যমন্ত্রী দিয়েছে। এবং রিসেন্টলি কয়েকটা বাগান যেটা বন্ধ ছিল এটা খোলা হয়েছে। তারপরে অনেক কিছু ডেভেলপমেন্ট প্রজেক্ট কিন্তু হচ্ছে। এই কাজ কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী উদ্যোগে তৃণমূল কংগ্রেসই কিন্তু করেছে, আমাদের সরকারই করেছে। তো 2016-তে যদি কোনো অধিগ্রহণ হলো না, এখন অধিগ্রহণের কথা। এবং এরা তো বলে দিয়েছিল যে জনসনে হাসপাতাল হবে, 200 বেডের হাসপাতাল। ওই হাসপাতাল এই পার্লামেন্ট ইলেকশনের আগে এরা নাপজোক করেছে রেলওয়েকে নিয়ে। ওই হাসপাতাল কি হলো আমরা দেখতে কিন্তু পারলাম না। খালি ভাওতাবাজি এবং মিথ্যা কথা ছাড়া এদের কাছে কোনো গল্প নাই। ডেভেলপমেন্টের নামে যদি আলিপুরদুয়ারকে কিছু করে থাকে তাহলে বলুক। আমরা তো চাই যে বীরপাড়া দলগাঁওয়ে আরবি হোক, কামাখ্যাগুড়ি কুমারগ্রামে আরবি হোক। আমরা চাই হাসিমারাতে যে আছে যার সৈনিক হওয়াই আড্ডা যেটা আছে, যেখানে রাফায়েল নামে, ওইখানে এয়ারপোর্ট হোক। এয়ারপোর্ট যদি হয়, আমি সিভিল এভিয়েশন মিনিস্টারকেও লেটার করেছি, এয়ারপোর্ট হলে আমাদের এই এলাকার মানুষের সবার জন্য সুবিধা হবে। এই কাজ করলে তো হয়। একদিনের জন্যও তো আলিপুরদুয়ারের সাংসদ আলিপুরদুয়ারকে নিয়ে কোনো কথা বলে নেই। ওরা তো পিছনের বেঞ্চে গিয়ে ঘুমায়। তো আসলেও কোনো আমাদের যায় আসে না। ডেমোক্রেসি কান্ট্রি, দেশের মাননীয় প্রধানমন্ত্রী আসলে সভা করে যাক, আমাদের কি আছে। কিন্তু প্রবলেম কি আছে, আমরা আমাদের মতন প্রচার প্রসার রেখেছি এবং আমাদের একটাই টার্গেট, সত্যি কথাটা বলা। একটাই টার্গেট যে কাজকে নিয়ে ময়দানে ছিলাম, ময়দানে থাকবো এবং আগামী দিন যেরকম পঞ্চায়েত এবং পৌরসভাতে রেজাল্ট হয়েছে এরকমই বিধানসভাতে আমরা খাটবো। দাদা, কতটা প্রভাব পড়বে প্রধানমন্ত্রীর আগমন মনে করেন? আমি কোনো অ্যাস্ট্রোলজার না, নাই কোনো অ্যানালাইসিস করে বলবো। আমরা এখন পার্টি প্রচারে আছি এবং রুট লেভেলে এখন জেলা ডিক্লেয়ার হয়ে গেল, এখন রুট লেভেলে আমরা দলের কাজ করব, এটাই আর কি। দাদা, একটা শেষ প্রশ্ন। আজকে প্যারেড গ্রাউন্ডে পরিদর্শনের পর মনোজ টিগ্গা বলেছেন যে রাজ্যে যে পরিমাণ দুর্নীতি হচ্ছে 26-এ এবং ওর বিজেপি মতন 5-এ পাস মিথ্যাবাদী হবে। লোক, ওর মতন মিথ্যাবাদী লোক, ওর ওর মতন মিথ্যাবাদী লোক আলিপুরদুয়ারে কেউ নাই। উনাকে আমি কোর্ট নোটিশ করেছিলাম। উনি এবং এই শুভেন্দু অধিকারী যে বিরোধী দলের নেতা, এদের মতন মিথ্যাবাদী লোক হয়তো মানে আলিপুরদুয়ার কি এই ওয়েস্ট বেঙ্গলে কেউ নাই। এত মিথ্যা কথা। ওদের কাছে যদি কোনো অভিযোগ থাকে তাহলে থানা আছে, কোর্ট আছে, যাক না ওইখানে।
খালি মিডিয়াতে বলে কি লাভ আছে? আর এই মনোজ তিগ্গা 1 নম্বর কারাপ্টেড লোক, মিথ্যাবাদী লোক, এটা প্রমাণ আছে। আমার কোর্ট নোটিশ ওনার কাছে আছে। অথেন্টিক এভিডেন্স না পায় যা ইচ্ছা তা বলা, কিন্তু আগামী দিন কিন্তু এটা চলবে না, ওদেরকে কিন্তু প্রমাণ করতে লাগবে।